আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে সয়াবিন আলুর তরকারি। তো আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবে। দেখো এখানে আমি বড় যে সয়াবিনগুলো সেই সয়াবিনগুলোই বাজার থেকে কিনে এনেছিলাম। এবার দেখো আমার পরিমাণ বুঝে সয়াবিন নিয়ে আমি একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো 10 মিনিট পরে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা সয়াবিন ফুলে কতটা বড় হয়ে গিয়েছে, ভিতরের জলটাও একদম অ্যাবজর্ব করে নিয়েছে। তো দেখো এবারে আমি সয়াবিনগুলোকে ধুয়ে নেব ভালোভাবে। সয়াবিনগুলো যদি না ধুয়ে নাও তবে কিন্তু সয়াবিনটা থেকে একটু গন্ধ আসবে আর খাওয়ার সময় বালি বা মুখে একটু বালু বালু লাগবে। তো দেখো ভালোভাবে ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো আমি ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার ধুয়ে নেব, এভাবে হাত দিয়ে নিংড়ে তুলে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সয়াবিন থেকে পরিষ্কার জল বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঠান্ডা জল দিয়ে বারে বারে ধুয়ে নিচ্ছি। বাই দি ওয়ে, আমার সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে তোমরা সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবে। দেখো এখনও কিন্তু জলটা খুব পরিষ্কার বের হয়নি, আর দেখো জলের নিচে একটা ময়লার আবরণ পড়েছে। তো এইভাবে আমি বারবার করে সয়াবিনগুলো ধুয়ে নিচ্ছি। সয়াবিন কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার, আর যারা নিরামিষভোজী তাদেরকে কিন্তু ডাক্তাররা বেশি বেশি সয়াবিনটা খেতে সাজেস্ট করে থাকে, কারণ সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো দেখো সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, আর এখানে আলু কিউব করে কেটে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি পেঁয়াজ, আদা আর টমেটো। তো এটা গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে সবার প্রথমে মাছের মাথাগুলোই ভেজে নেব। তো মাছের মাথাগুলো তোমরা একেবারে ভেঙে নেবে, আর মাথাটা অবশ্যই একটু ভালোভাবে ভাজতে হবে। আমার মা সাধারণত মাংস, দুধ এগুলো কিছুই খায় না। তো আমার মায়ের যখন অপারেশন হয় তখন কিন্তু ডাক্তার আমার মাকে প্রতিদিন এই সয়াবড়িটা খেতে বলেছিল। আর এই সয়াবিন খেয়ে কিন্তু আমার মা বেশ অনেকটাই উপকার পেয়েছে। দেখো মাছটা আবার এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। আর আমি মাছের মাথাগুলোই এখনই একদম ভেঙে ভালোভাবে ভেজে নিব। মাছের মাথাগুলো তুলে নিলাম, সেটা তো ভিডিওতে দেখতে পেলে। এবার কড়াইতে যা তেল ছিল সেই তেলেই আমি আলু আর সয়াবিনগুলোকে একটু হালকা ভেজে নেব। সয়াবিন কিন্তু ভুলেও আগে দেওয়া যাবে না, তাহলে সব তেল টেনে নিয়ে যাবে। তো আগে আলুটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে তারপর এর মধ্যে সয়াবিনগুলো তোমরা দিবে। আর খুব বেশি তেল ভুলেও দেবে না সয়াবিন আলু ভাজার সময়, কারণ যত তেল দিবে সয়াবিন তত তেলই শোষণ করে নিয়ে যাবে। তাই একদম হালকা তেলে কড়াইয়ের ওপরে একটু নেড়ে চেড়ে নেবে সয়াবিনগুলো। তো একটুখানি লবণ আর একটুখানি হলুদও দিয়ে দেব। তো তারপরে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব, না হলে না সয়াবিন থেকে একটু গন্ধ আসতে চায়। তো এখানে মাছের মাথা দিয়ে সয়াবিনটা আজকে রান্না করব। সয়াবিন কিন্তু একদম মাংসের মতো করেই রান্না করতে হয়। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে একদম মাংসের মতোই খেতে মনে হয়। তো দেখো সয়াবিন আলুটা ভাজা হওয়ার পরে আমি এগুলোও তুলে নিচ্ছি। 1-1.5 মাস যাবত আমি আসলে রেগুলারিটি মেনটেন করতে পারছি না ভিডিও দেওয়ার ক্ষেত্রে, মন মেজাজ ভালো না থাকলে যেটা হয় আর কি। তো সামনে আরও পারবো না, তার কারণ আমার শ্বশুর খুবই অসুস্থ। ভালো মন্দ অনেক কিছুই হয়ে যেতে পারে, তারপরেও আশা করব তোমরা আমার পাশে থাকবে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলে তো আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে ওই যে পেঁয়াজ, টমেটো, আদা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার একটু তেলে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। অফ ক্যামেরাতে একটা মশলাও বানিয়ে রেখেছিলাম, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। আর আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, সেটা তোমরা সবাই জানো। তো আমি শুকনো লঙ্কাটা এখানে স্কিপ করে গিয়েছি, সম্পূর্ণ কাঁচামরিচের ঝালেই আমি রান্নাটা করব। তো এবারে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো তেল ছেড়ে আসার পরে এর মধ্যে সয়াবিন, আলু, মাছের মাথা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবটা একবারে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো সহ আরও ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব।
সয়াবিন আমি খুব একটা পছন্দ করতাম না। আগে আমাদের বাড়িতে সয়াবিন রান্না করলে সেদিন আমার মুডটাই নষ্ট হয়ে যেত, কিন্তু মায়ের অপারেশনের পর থেকে এখন আমি সয়াবিনটা ভালোই পছন্দ করি। তার কারণ হলো আসলে খেতে যেরকমই হোক এর পুষ্টিগুণটাই আমরা বিচার করি সাধারণত। আর সয়াবিন মাংসের মতো করে কষিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। আর তার থেকেও বড় কথা, সয়াবিনে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। তো এটা আমাদের শরীরের জন্য যেহেতু খুবই ভালো, তো এই সয়াবিনটাকে খাবারের তালিকায় রাখাই যায়, তাই না বলো? একটু লবণ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো লবণটা আসলে তরকারি ঝোলটা দেওয়ার পরে দিলেই ভালো হয়। কষানোর সময় আমি লবণটা দেওয়াতে এই লবণটা সয়াবিনের মধ্যে এতটা বেশি পরিমাণে ঢুকে গিয়েছিল যে সয়াবিনগুলো একটু লবণাক্তই মনে হয়েছিল। তো দেখো পরিমাণ মতো জল তো দিয়ে দিলাম। তোমরা জলটা দেওয়ার পরে তারপরেই লবণটা অ্যাড করো। তো তরকারিটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দেখো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এবার একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ধনেপাতাটাও দিয়েছি। ধনেপাতাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, ধনেপাতাটা না দিলেও হয় যেহেতু পেঁয়াজের তরকারি। আর গরম মশলাও অ্যাড করেছি, তো ধনেপাতাটা এখানে স্কিপও করা যেত, কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এবারে নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সিম্পল লাইফ চ্যানেলটির পাশে থাকবে। তো আজকের মতো এখনই বিদায় নেব। তোমরা সবাই ভালো থাকবে, পরিবারের সাথে সময় কাটাবে, সুস্থ থাকবে, আর আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। টাটা সবাইকে।